নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম ক্যাফে স্টাইলে ক্রিস্পি পটেটো চিজ বল। দারুণ স্বাদের এই চিজ বলগুলো ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে একদম চিজে ভর্তি থাকে। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কয়েক কোয়া রসুন। এছাড়া লাগবে হচ্ছে সেদ্ধ আলু। সবার প্রথমে এই রসুন, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কাগুলোকে আমি একটা চপারে করে চপ করে নেব। তো এটা আমি কিন্তু একেবারেই বাটবো না, এটা চপ করে নেব। আর এখানে রয়েছে আগে থেকে সেদ্ধ করা আলু। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প করে সাদা তেল দিলাম, ওই 2 চামচ মতো। এবারে যে উপকরণগুলো আমি চপ করেছি সেগুলোকেই একটু ফ্রাই করে নেব। তবে তেলের মধ্যে একটু জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ফ্রাই করতে হবে। আর এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন হাত দিয়ে আলুগুলোকে চটকে চটকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর খুন্তি দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এবং 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে রান্না করতে হবে। কোনো মতে মিশিয়ে যদি আমরা নামিয়ে দিই তাহলে কিন্তু চিজ বলের টেস্ট ভালো হবে না। তাই আলুটাকে পুরোপুরি কুক করতে হবে। তার জন্য 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম একটু লোতে রেখে খুব ভালো করে কুক করে নিতে হবে। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। তবে পাউরুটি আপনারা পুরোটাই ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে গুঁড়ো করে নিতে পারেন, আর কিংবা এই সাইডটুকু কেটে ভেতরের অংশটা আপনারা রেখে দিয়ে শুধু সাইডের টুকরোগুলো গুঁড়ো করেও নিতে পারেন। আমি এখানে ভেতরের অংশটা রেখে দিচ্ছি, এটা অন্য কাজে লাগাতে পারবো। আর সাইডের যে অংশগুলো সেগুলোকেই আমি কেটে এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এছাড়া লাগবে চিজ, যেটা এই প্রিপারেশনের মূল উপকরণ। আমি এখানে আমুল চিজ নিয়ে এরকম কিউব করে করে কেটে নিয়েছি। এদিকে পাউরুটি সাইডগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এর থেকে অল্প অল্প করে নিয়ে আলুর পুরের সঙ্গে ভালো করে চটকে একটু শক্ত বাইন্ডিংয়ের মতো করে নিতে হবে। তারপর এর থেকে অল্প অল্প পোর্শন নিয়ে ছোট ছোট বাটির মতো করে তার মধ্যে একটা করে চিজ কিউব দিয়ে ভালো করে মুখটাকে ফিল করে দিতে হবে। দিয়ে একদম সুন্দর করে 2 হাতের সাহায্যে গোল গোল বানিয়ে নিতে হবে। আমি একইভাবে আরও একটা বল বানিয়ে নিচ্ছি। দেখুন, শুধু পাউরুটির গুঁড়োটা যখন মেশাবেন তখন একটু দেখে মেশাবেন যেন অতিরিক্ত পাউরুটির গুঁড়ো মেশানো না হয়ে যায়, তাহলে কিন্তু টেস্টের তফাৎ হয়ে যাবে। আমি এখানে 4টে বলের মতো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর শেপগুলো অন্য রকমও করতে পারেন। আমি বাকি কয়েকটা একটু অন্য শেপের বানাবো। তবে তার আগে এই যে 4টে বল, এগুলোকে আমি ফ্রাই করতে দেব। আর তার জন্য একটা বাটিতে অল্প করে একটু ময়দা নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে পাতলা একটা গোলা তৈরি করলাম। এবারে এর মধ্যে এই বলগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো যেটা আপনার কাছে থাকবে সেটার মধ্যে একটু গড়িয়ে বল বানিয়ে নিতে হবে। আর এই ময়দার যে গোলাটা, এটা কিন্তু একদম পাতলা হবে। দেখুন, আমি কিন্তু একটা বল বানিয়ে নিলাম। এইভাবে বলগুলো বানিয়ে আপনারা কিন্তু 2 দিন পর্যন্ত ফ্রিজে রেখেও দিতে পারেন। তো দেখুন, আমি আরও একটা বল বানিয়ে নিলাম। 4টেই বল বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য আগে থেকে একটু বেশি করে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম। তেলটা যখন মাঝারি হিট হয়েছে তখন আমি বলগুলোকে ছেড়েছি। তেল কিন্তু খুব বেশি হিট করা যাবে না, তাহলে বলের ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরে চিজটা একদমই মেল্ট হবে না। সেই জন্য তেল যখন মিডিয়াম গরম হবে তখনই বলগুলোকে ছাড়তে হবে এবং খুব সাবধানে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। বলগুলো ভাজা হয়ে গেছে। একটু কাছ থেকে দেখুন, কালারটা আমি একদম গোল্ডেন ব্রাউন করেই তারপর তুলেছি। ইতিমধ্যে আমি বাকি যে পুরটা ছিল সেগুলো দিয়েও আমি লম্বা শেপের কয়েকটা বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে চিজগুলো যে দিয়েছি, চিজগুলো কিন্তু একটু অন্যরকম করে কেটেছি, মানে একটু লম্বা লম্বা শেপের কেটে নিয়েছি। তো এইগুলো এর মধ্যে দিয়ে বানিয়ে এগুলোকেও ওই একই রকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব।
এগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি পরিবেশনের জন্য রেডি করছি। আমি এখানে সস দিয়ে পরিবেশন করছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা। এবারে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরের চিজটা কি সুন্দর মেল্ট হয়েছে। এটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।